আমি বুঝতে পারছি মনি কি জানতে চাইছে, কিন্তু মনি, আমি তোমাকে সে সত্যিটা বলবো কি করে? আমি তোমাকে কোনোদিনও মিথ্যে কথা বলিনি, কিন্তু কিন্তু সত্যিটাও তো যে পুরো বলিনি। তুমি জানো আমার কেউ নেই। এখন যদি জানতে পারো যে আমার মা আছে, বাবা আছে, সবাই আছে, তুমি তুমি যে সব থেকে বেশি কষ্ট পাবে মনি। তুমি ভয় পাবে যে আমি তোমার কাছ থেকে চলে যাব, যেমন করে বাবলি, রিন্টু তার বাবার কাছে চলে গিয়েছিল। তুমি আবার অসুস্থ হয়ে পড়বে মনি। আমি তোমাকে কি করে বলবো মনি? আমি তোমার ক্ষতি কি করে করব, যে কারণে তোমাকে কোনোদিনও মা বলে ডাকিনি। আজ সত্যিটা বলে সেই তোমার ক্ষতি করবো আমি? না মনি, আমি তোমাকে বলতে পারবো না। আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না মনি, বলতে পারবো না। ভয় হয় জানো তো তৃপ্তি মাসি, ঝিলিককে জোর করতে ভয় হয়। জোর করলে ও যদি ভয় পেয়ে আমার থেকে দূরে চলে যায়, কি যে করি। এইভাবে তো চলতে পারে না বলো। কি যে আমাকে লুকোচ্ছে। আমার কি ভয় হয় জানো তো, যে ও কোনো ভুল করছে না তো, সেটাই আমার জানাটা দরকার। ও তো আমার মেয়ে, আমার তো এটা জানা দায়িত্ব। ও আমাকে মা নাই ভাবুক, আমি তো ওকে মেয়েই মানি। কিন্তু তুমি জানবে কি করে আমাকে বলো তো? সেটাই, কি করে যে তুমি দেশে চলে যাচ্ছ, যে কদিন তুমি ছুটি নেবে, একটা লোক দিয়ে যাও তো। লোক? হ্যাঁ, আমি কিরকম একটা লোক চাইছি। ধরো আমার এক ভাইজির কথা তোমায় বলেছিলাম না, ও বেশ চালাক চতুর। তাহলে ওকেই খবর দাও আসার জন্য। ঠিক আছে, ওকে আমি একটু ফোন করে দেখি। হ্যাঁ, ফোন করো আর বলো যে যদি পারে আজই যেন চলে আসে। ঠিক আছে। ইস, ছেড়ে দেবো আর কি। একটা হেসতে নেস্তে না করে না ঝামেলা মিটিয়ে নেওয়ার মেয়ে পুষ্প না। ভাল লাগে না, যত সব। এই রে, ফোনটা কোথায়? তুই ছাতার মাথা মানে ভাল লাগে না। ওহো, হ্যাঁ বলো গো। কিরে, কখন থেকে ফোনটা বেজে যাচ্ছে, ধরছিস না কেন? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো তো? আরে আমাদের পাড়ার কয়েকটা বাচ্চা এই ধারে কাছে একটা মাস্টারের কাছে পড়ে, সামনে ওদের পরীক্ষা। এখন সে মাস্টার বলে কিনা মাইনেপত্র না চুকালে সে পড়াবে না। ও, তুই বুঝি সেই রফা করতে গিয়েছিলি? রফাই বটে, গরিব বাচ্চা। টাকার কুমির মাস্টারটা এদেরকেও রেহাত করবে না। সব কটাকে সঙ্গে নিয়ে একেবারে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে দেশ উদ্ধার। এবার এই মাসিকে একটু দয়া করো দেখিনি। কেন,
তোমার কাজের বাড়িতে আবার কোনো গন্ডগোল হয়েছে নাকি? সেখানে পাঠাবো নাকি আমার এই দলটা? এখন বাজে না বকে কাজের কথাটা শোন দেখিনি। বকছো কেন বলো? যা বলছি শোন, এখনো কিছু হয়নি, তবে তোকে যখন ডাকছি গন্ডগোল তো এমনিতেই নেমন্তন্ন পেল। আমায় তোমার কাজের বাড়ি যেতে হবে কেন গো? আগে আয় তো, এলে বলবো খুন। কখন আসবি? আভি বলা তো আভি হাজির। আচ্ছা আচ্ছা, আর বিদ্যে ফেলাতে হবে না। শোন, এখানে যে কাজটা করতে বলবো না, সেটা খুব মন দিয়ে করবি, বুঝলি? খুব বুঝেছি, এই এলাম বলে। ঠিক আছে, ছাড়ছি। কি গো, বললে না তো আমাকে কবে ছাড়বে? কি করে বলি বলো, ও তো কিছু বলেনি এখনো, জানায়নি। তুমি কেন এত তাড়াহুড়ো করছো মেজ বৌদি? দেখো, বাড়ি গিয়ে যদি আবার কোনো সমস্যা হয় তার থেকে ভালো এখানেই পুরোপুরি সুস্থ হয়ে না হয়। দীপু, বুঝতে পারছো না তুমি, আমার আর ভালো লাগছে না এখানে থাকতে। ভালো লাগছে না বললে তো হবে না প্রতিমা। তুমি আচ্ছা ঠিক আছে, আমি আজকে একবার কথা বলি, তারপর তোমায় জানাবো। বলছিলাম, টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে? টাকা? আবার সেই এক কথা, কি করবে তুমি জেনে? কত টাকা লাগলো? আবার সেই এক কথা, কি করবে তুমি জেনে কত টাকা লাগলো? কি বলো না, কারণ আছে। সত্যি করে বলো আমাকে, ছুঁই কত টাকা লাগলো? ওই তোমার সব মিলিয়ে 5 লাখ মতো। বাড়িটা বিক্রি হয়ে গেল? কোথায় থাকবো আমরা এবার? কোথায় থাকবো? তুমি ভেবো না মা, আমাদের বাড়ি বিক্রি হয়নি, আর আমি হতেও দেব না, কিছুতে না প্রতিমা, বাড়ি আমাদের এখনো বিক্রি হয়নি। মানে টাকা কে দিল? সে অনেক গল্প, তুমি পড়ে শোনো। তবে হ্যাঁ, বাড়ি বিক্রি হয়নি ঠিকই, কিন্তু মামা কাগজে বিজ্ঞাপন দিয়েছে। দাদু কাগজে বিজ্ঞাপন দিয়েছে বাড়ি বিক্রির? তোমাকে রিলিজ করার আগে তো টাকাটা দিয়ে দিতে হবে। তোমায় ছাড়া ঘুম আসি না।